হ্যালো ভাই, সজীব আমার সাথে ভাই স্ক্যাম করছে বুঝছেন, প্রায় 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, তোমার জিমেল পাসওয়ার্ড দাও, আমি রিকভারি করে দিচ্ছি। তো তোমরা যারা যারা মনে করো আমার সাথে এসে প্রফিট করতে চাও কোডেক্সে, তোমরা চলে আসতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর আমাদের ভিআইপি একদমই ফ্রি, জাস্ট আমাদের লিংক থেকে একটা অ্যাকাউন্ট খুলবা, তারপর তোমার অ্যাকাউন্টে তুমি $20 ডিপোজিট করলে আমাদের ভিআইপিতে তুমি ফ্রিতেই ঢুকতে পারবা। ভাই কমিউনিটিতে সব কি শুনতাছি, বড় ভাই আই এম সজীব নাকি স্ক্যামার, বোকাচোদা আই এম ব্রোডা অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যা প্রমাণ। আবার বোকাচোদা তার ভিডিওতে বলে বড় ভাই কি সব ক্লিয়ার, পুরো কমিউনিটিটা খাইছে তোদের মতো কিছু বালের রোস্টার, যে কিনা তার ভিডিওতে ঠিক মতো দিতে পারে না লজিক, সে আবার আইসা দাবি করে তার ভিডিওই নাকি সঠিক। তোদের মতো বোকাচোদারে কে আনছে ভাই ইউটিউবে? হ্যাঁ আইতাছি আমি তোদের মতো বোকাচোদারে ভরে দিতে, আমি মিস্টার সজীবে। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আই এম সজীব আর একটা হচ্ছে আই এম ব্রোডা। আসলে কি সজীব স্ক্যামার? তা জানতে চাইলে ফুল ভিডিওটা কন্টিনিউ করো। আমার ম্যানেজারের কাছে আমার নামে স্ক্যামের রিপোর্ট দেওয়ার পর সেই ম্যানেজার আমাকে এই জিনিসটা বলার পর আমি আমার ম্যানেজারকে সেই সমস্ত প্রুফ দিলাম যে ওই স্ক্যামটা আসলে আমি করি নাই, আমার একটা অ্যাডমিন করেছিল। আমার অ্যাডমিনটা যখন স্ক্যাম করে তার একদিনের মধ্যে আমি জিনিসটা ধরে ফেলি এবং আমার ওই অ্যাডমিনকে আমি ব্যান করে দেই। শুধু এটাই না, যার সাথে স্ক্যাম করছে তাকে আমি সম্পূর্ণ রিফান্ডও দিয়ে দেই। আমার কাছে যথেষ্ট প্রুফ আছে এন্ড সেই প্রুফগুলো আমি সেই ম্যানেজারকেও শো করছি। এখানে আই এম সজীব বলছে যে আই এম সজীব স্ক্যাম করে নাই, স্ক্যাম করছে আই এম সজীবের এক অ্যাডমিন, এবং এই অ্যাডমিনকে আই এম সজীব ব্যানও করে দেয়, এবং যার কাছে স্ক্যাম করছে তাকে তার সব টাকা রিফান্ডও করে দেয়। কিন্তু এখানে এক বোকাচোদা ভাইরাল হওয়ার জন্য মিথ্যা এলিগেশন দেয় আই এম সজীবের নামে। হ্যালো ভাই, সজীব আমার সাথে ভাই স্ক্যাম করছে বুঝছেন, প্রায় 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, তোমার জিমেল পাসওয়ার্ড দাও, আমি রিকভারি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার জিমেল পাসওয়ার্ড দাও, আমি রিকভারি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার জিমেল পাসওয়ার্ড দাও, আমি রিকভারি করে দিচ্ছি। আরে হাপ্পানিতে শিফট হওয়া বোকাচোদা, তোর কি মনে হয় আমরা বলো ডাঙ্গ কপালে মূর্খ লেখা যে এই বয়সটা শুনে আই এম সজীবের বয়স মনে করমু? ভিডিওতে দিতে পারস না লজিক, আবার মিথ্যা এলিগেশন দেস আই এম সজীবের নামে। তুই যে বোকাচোদা এটাই প্রমাণ হয় তোর কর্মকাজে। আচ্ছা আমরা ধরে নিলাম এটা তোরই বয়স, এখন তুই আমার এইটা বুঝা দে, তুই ওর আইডি দিয়ে কি করবি? রিকভারি? এই আই এম বোকাচোদা এইদিকেও থেমে থাকিনি, আরো মিথ্যা এলিগেশন দিছে আই এম সজীবের নামে জাস্ট ভাইরাল হওয়ার জন্য। এখন দেখো এই জায়গার যে টাকা পাঠাইছে যে পোলাটাই, ঠিক আছে 5,000 টাকা পাঠাইছে, কিন্তু সজীব ভাই স্ক্যাম করে লাইছে। টাকাটা কবে পাঠাইছে? 22/5/2025, ঠিক আছে। এখন হলো কি মে মাসের 22 তারিখে, দেখো স্পষ্ট কিন্তু লেখা আছে, টাইমও দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমাকেও দেখাই আগের মেসেজ, আরেকটা মেসেজ দেখাই। এখন এই মেসেজটা দেখো, এই জায়গায় কি বলছে, ভাইয়া আপনি মেসেজগুলো ডিলিট করছেন কেন? বলো, অ্যাডমিন ছিল আপনি সবুজ ভাইয়া নাকি অন্য কেউ? আমি সজীব, এতক্ষণ আপনার সাথে কথা বলছি। এই এত ঘন্টা কবে জানো? উপরে দেখো সুন্দর করে লেখা আছে মে 17 তারিখে, মের 17 তারিখের মেসেজ। এখন ওই টাকা তো পাঠাইছে, যে স্ক্রিনশট দেখলাম ওটা তো 22 তারিখের। এখন 5 দিন আগে কিভাবে স্ক্যাম হয়ে গেল গা? এই কথাবার্তি তো স্ক্যান মেসেজ ডিলিট করে দিয়েছে, সবকিছু করছে তো 22 তারিখে 17 তারিখে, ঠিক আছে। 17 তারিখে মানে 16 তারিখের মেসেজ সব ডিলিট হয়ে গেছে গা, বা ডিলিট করেই দিছে, ধরেন সজীব ভাই ডিলিটই করে দিছে। এখন 16 তারিখের মেসেজ ডিলিট করে দিছে, এখন 17 তারিখে আইয়া জিগাইছে পোলায়, আর টাকা পাঠাইছে যেটা হলো 22 তারিখে। এখন এই 5 দিন আগে ডিফারেন্সটা কেমন হয়ে গেল গা? এটা আবার এই আই এম ব্রোর মাথায় ঢুকবো না, কারণ আই এম ব্রো একটা মানে ভাই তুই যেই প্রমাণের ভিত্তিতে এলিগেশন দিতেছ সেই প্রমাণের ডিটেলস গুলি তুই ঠিক করে রিচার্জ করস নাই। কার কথা শুনিয়া যে তুই নেশায় পড়ো সেটাই আমি আজ পর্যন্ত বুঝলাম না। তো গাইস আমি ভিডিওটি বেশি বড় করতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই আই এম ব্রোডা তুই আই এম সজীবের কাছে ক্ষমা চাবি, অডিয়েন্সের কাছে ক্ষমা চাবি, পুরো কমিউনিটিতে ক্ষমা চাবি। তোর ভিডিওর মাধ্যমে তোরে আমি 3 দিন সময় দিলাম, এই 3 দিনের ভিতর তুই তোর ভিডিওতে ক্ষমা চাবি। আর যদি তুই ক্ষমা না চাস
তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করিস। তোর এমন থাপ থাপামু, থাপ খাইতে খাইতে তুই তোর বাপের নামও ভুলে যাবি। আশা করি তুই এতটুকুতেই বুঝতে পেরে গেছ। আর হ্যাঁ গাইস, তোমরা গিয়ে আই এম ব্রোডা এর ভিডিওতে উড়াডুরা কমেন্ট করো যে মিস্টার সুদীপ ওয়াইটি মানে আমার ভিডিওটা দেখতে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ গাইস, নেক্সট ভিডিও কারে নিয়ে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।